ফ্ল্যাশ করবার প্রয়োজন পড়ছে না, বাইরে বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টির জল বাথরুমে এসে ঢুকছে। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের এমন একটা জায়গায়, আর এখান থেকে নেপাল বর্ডারটা কিন্তু খুবই কাছাকাছি। জাস্ট এই যে নেপাল বর্ডার দেখো, তো রাইসটাই দেখতে পাচ্ছ কত সুন্দর ঝুরঝুরে কিন্তু রাইসটা। হেই হ্যালো বন্ধুরা, আমি প্রভাস, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন রয়েছি নিউ মাল জাংশন রেলওয়ে স্টেশন, আর আজকে এই নিউ মাল জাংশন রেলওয়ে স্টেশন থেকে আমার গন্তব্য শিয়ালদা রেলওয়ে স্টেশন। আজকে আমার ট্রেন রয়েছে আলিপুরদুয়ার টু শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটির সময় নিউ মাল জাংশনে 5:28। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নিউ মাল জাংশন থেকে শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ট্রেন জার্নির ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। এখানটাতে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, ওয়েদার পুরো ঠান্ডা হয়ে আছে, প্লাস মেঘের জন্য কিন্তু চারিদিকটা অনেকটা অন্ধকার হয়ে রয়েছে। তো ট্রেন আসুক, ট্রেন আসলে তোমাদের সাথে আবার কথা বলছি। সময় এখন 7:15 বাকি, 5:28 ট্রেন এখন আমাদের আসছে। ওই যে এই M1 আজকে আমাদের কোচ। তো চলো উঠে পড়ি আগে ট্রেনে। আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ মাল জাংশন রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা এখন যাই গিয়ে সিটে গিয়ে বসি, সিটে বসে কিছুক্ষণ রেস্ট নিই, কেননা শিলিগুড়ি জাংশন আসছে। আজকে আমাদের এই ট্রেনের সিট নাম্বার পড়েছে হচ্ছে 37 আর 38। আর এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিছুটা এইরকম দেখো, এই পাশে রয়েছে 3টে সিট, এই পাশে রয়েছে 3টে সিট। আর তোমাদেরকে দেখাচ্ছি, এখানটাতে রয়েছে বিশাল বড় একটা আয়না, তার নিচেই রয়েছে বিশাল বড় প্লাজমা টিভির মতন একটা উইন্ডো, উইন্ডোর সাথেই রয়েছে এরকম বড় পর্দা, যেটাকে তোমরা দিয়ে তোমাদের প্রাইভেসিও মেনটেন করতে পারবে। আর সাথে এখানটাতে রয়েছে দেখো চার্জিং পোর্ট, হ্যাঙ্গার, এই পাশে রয়েছে রিডিং লাইট। আর এরকম রিডিং লাইট কিন্তু নিচেও একটা আছে, ওপরেও একটা আছে। এখানটাতে দিয়েছে কম্বল, চাদর, সবকিছু। আর আমাদের এই ট্রেনের সিটের যে কালারগুলো সেগুলো কিন্তু ব্লু না, আমাদের এই ট্রেনের সিটের কালার কিন্তু এরকম পার্পেল দেখো। আর এই পাশে তোমরা দেখতেই পাচ্ছ সাইড আপার সাইড লোয়ার, এখানটাতেও কিন্তু দেখো ওপরে রিডিং লাইট রয়েছে, মোবাইল হোল্ডার রয়েছে, এইখানটাতেও রিডিং লাইট রয়েছে, চার্জিং সকেট রয়েছে, মোবাইল হোল্ডার রয়েছে, উইন্ডো আছে, সেই পর্দা। আর এই দেখো ওপরে ওঠার জন্য এরকম সুন্দর সিঁড়ি রয়েছে, ভাই উঠেও বসে আছে। ফার্স্ট টাইম আমি এসি কোচে ট্রাভেল করছি, তো এই এত কিছু ফিচার্স দেখে মাথা ব্যথা ঘুরে যাচ্ছে। সব থেকে ইউনিক একটা জিনিস লাগলো, এই দেখো এইখানটাতে রয়েছে এসির ভেন্ট, মানে এখান থেকে ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া বেরোচ্ছে, আর এটাকে তুমি কন্ট্রোলও করতে পারবে। এটা হচ্ছে মিডিল বার্থের জন্য বেশ সুন্দর একটা, ডাইরেক্ট একদম তার গায়ে হাওয়াটা লাগবে। আমরা এখন পার করছি তিস্তা নদী, অন্ধকারে সেরকম দেখাতে পারছি না। আর সামনেই আসছে সেবক স্টেশন, সেবক রেলগেট ক্রস করলাম আমরা। সেবক স্টেশনে যদিও আমাদের ট্রেনের স্টপেজ নেই, তবুও কিন্তু সেবক স্টেশনে আমাদের ট্রেন হয়তো স্টপেজ দেবে, সেই কারণে অনেক স্লো হয়ে গেছে। সেবক স্টেশনটা কেমন দেখতে, রাতের বেলা অত ভালো বোঝা যাচ্ছে না। চলো বন্ধুরা, তোমাদেরকে আমি এই ট্রেনের টয়লেটটা কেমন সেটা একবার দেখাচ্ছি। তো টয়লেটে ঢোকার আগে তোমরা কিন্তু এরকম বড় সড়ো একটা বেসিন দেখতে পারবে। ওপরে কিন্তু দেখো সিকিউরিটির জন্য ক্যামেরা লাগানো রয়েছে, এখানটাতে একটা রয়েছে, এখানটাতেও একটা রয়েছে। তো সিকিউরিটির কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো এইখানটাতে রয়েছে বড় সড়ো একটা আয়না, সাথে রয়েছে এখানটাতে হ্যান্ড ওয়াশ, রয়েছে একটা বেসিন। তো বেসিনে কিন্তু জল পড়ার সিস্টেম হচ্ছে এই নিচে, এখানটাতে পা দিয়ে চাপ দিতে লাগে, তাহলে এখান থেকে কিন্তু জলটা পড়বে। আর এখানটাতে রয়েছে দুই দিকে দুটো টয়লেট, একটা টয়লেট তোমাদেরকে দেখাচ্ছি, এই টয়লেটটা এঙ্গেজ নেই। তো এই দেখো টয়লেটের ভেতরে এরকম বড় একটা আয়না রয়েছে, সাথে রয়েছে দরজায় এরকম হ্যাঙ্গার, এখানটাতে রয়েছে একটা বেসিন, এই বেসিনের কলের চাবিটাও রয়েছে কিন্তু নিচে। তো এই যে আমি চাপ দিচ্ছি আর এখান থেকে জলটা পড়ছে। আর এখানটাতে আমি নিচটা দেখাচ্ছি না, এইখানটাতে রয়েছে ইলেকট্রিক ফ্ল্যাশ। এই ট্রেনের বাথরুম ইউজ করার আগে একবার এই ফ্ল্যাশটা করে নেবে, আর ইউজ করবার পরেও কিন্তু এই ফ্ল্যাশটা করাটা বাধ্যতামূলক হয়ে যায়। তখন ফ্ল্যাশ করবার প্রয়োজন পড়ছে না, বাইরে বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টির জল বাথরুমে এসে ঢুকছে। ভালো কাল, আমি ভিডিও করতে করতে আমার ফোনের উপরে জল পড়ে গেছে। তো সেবক স্টেশনে একটা মালগাড়ির সাথে আমাদের ট্রেনের ক্রসিং হচ্ছে। ইন্ডিয়ান রেলের দৌলতে আমরা এত সুন্দর একটা ট্রেনে ট্রাভেল করতে পারছি, এত পরিষ্কার পরিচ্ছন্ন এই ট্রেনটা। নোংরা করাটা কিন্তু একদম ভালো মানসিকতার কাজ হবে না।
তো আমরা যতটা পারবো এই ট্রেনটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। সাথে আমাদের সাথে আনা এরকম যে নোংরা আবর্জনা ওয়েস্টেজ গুলো, সেই ওয়েস্টেজ গুলো যেখানে সেখানে ফেলবো না, তার জন্য নির্দিষ্ট এরকম ডাস্টবিন আছে, এই ডাস্টবিনের মধ্যে আমরা ফেলে দেবো। জাস্ট সবকিছু রেলের উপরে চাপিয়ে দিলে হয় না, কিছু কিছু দায়িত্ব আমাদের নিজেদেরকেও পালন করতে লাগে। আর এখানটাতে দেখতেই পাচ্ছ অল টাইম ক্লিনিং স্টাফ কিন্তু রয়েছে। ট্রেনের ভেতরে প্রচুর ক্লিনিং স্টাফ আছে যারা কিন্তু অল টাইম ট্রেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে। তো তাদেরকে সহযোগিতা করাটা কিন্তু ইন্ডিয়ান হিসাবে সবার আগে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তো ট্রেনের ভেতরে আমাদের সাথে এই দাদার আলাপ হয়ে গেল, ইনি আমাদের কো প্যাসেঞ্জার, ইনি আমাদেরকে এই ট্রেনের সম্বন্ধে কিছু বলবে। এই ট্রেনটা মোটামুটি আগে কেমন ছিল আর এখন কেমন আছে? না, এই ট্রেনটা এই যে কোচটা দিয়েছে এটা 3E যেটা দিয়েছে, মানে ইকোনমি ক্লাস কোচ যেটা দিয়েছে, এটা নতুন। আমি আমার রুটে যাওয়া যাওয়া 10 বছর। আচ্ছা, ট্রেনের সিটিং ক্যাপাসিটি অন্য যেমন 3 টিয়ার গুলোতে থাকে 72টা সিট, এইখানে আছে 80টা সিট। 80টা সিট মানে থার্ড এসির থেকেও বেশি, 8টা বেশি। দেখো, শুধু মানুষ হয়ে জন্মালে তো হবে না, মানুষের আচরণটাও রাখতে লাগবে। ট্রেনের মধ্যে যারা ওঠে তাদের কি এইটুকু কমন সেন্স নেই? তার কি গরু ছাগল যে এইরকম ভাবে দেখো এখানে ওখানে জিনিসপত্র গুজে গুজে রেখে দিয়েছে। এই একটা, এই যে এইখানটাতে দেখতে পাচ্ছ, মানে জাস্ট ট্রেনে অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ, মানে যারা ক্লিনিং স্টাফ তারা ঘোরাঘুরি করছে, জাস্ট এরকম নিচে ফেলে দিলেই তারা কিন্তু একদম পরিষ্কার করে নিয়ে চলে যাচ্ছে, ট্রেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। তা আমাদের এরকম মানসিকতা কেন হবে যে আমরা এইখানটাতে ওখানটাতে জিনিসপত্র গুজে রাখবো? তার মধ্যে দেখো এইখানটাতে এই যে বটল হোল্ডারটাকে ভেঙে ফেলেছে, তারপরে এই দেখো এইখানটাতেও এরকম গুজে গুজে রেখে দিয়েছে। এই দাদা খুব এর জন্য রেগে যাচ্ছে, মানে খুব বিরক্ত প্রকাশ করছে। সত্যি মানে মানুষ এত অসভ্য হয়ে গেছে আজকাল। সুবিধা আমরা পাচ্ছি, যেটা সেটা সুবিধা সে ব্যবহার করে সেটা আমরা করতে পারছি না। ওরা ওদের মতন বেশিরা বোধহয় 2 থেকে 2.5 মাস কোচটা হয়েছে। আচ্ছা, ওর মধ্যেই এরকম নোংরা ফোংরা করে কুড়েমি করার তো কোনো মানেই হয় না। নিচে ফেলে দিলেই হয়, ক্লিনিং স্টাফটা পরিষ্কার করে নিয়ে চলে যায়। এরকম চারিদিকে গুজে গুজে তারপরে এটা ওটা ভেঙে দিচ্ছে। আমাদের জিনিস যখন আমাদেরকে গভর্নমেন্ট দিচ্ছে, তো সেই জিনিসটাকে নষ্ট করলে তো আমাদেরই ক্ষতি। আজকে আমি ব্যবহার করছি, আমার পরে অন্যরা ব্যবহার করবে, রিসেন্ট হয়তো সেই জিনিসটা আমরাও আবার ব্যবহার করতে পারি। তো সেটাকে তো যত্ন করতে হবে। ঘড়ির কাঁটা এখন সময় 8:05 আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছে গেছে শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশনে। 7:40-এ আমাদের এই ট্রেন শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা ছিল। এখন প্রচুর মানুষ কিন্তু ট্রেনে উঠছে। দেখো, ট্রেনটা মোটামুটি বেশ খালি ছিল, এখন এখান থেকে প্রায় ফুল হয়ে যাবে। আমার সিটের ঠিক উল্টো পাশে দুজন প্যাসেঞ্জার আছে যারা কিন্তু গ্যাংটক ঘুরতে গেছিল, আর তারা গেছিল ট্রাভেল এজেন্টের মাধ্যমে। তো ট্রাভেল এজেন্সির তরফ থেকে তাদেরকে এখন খাবার দিয়ে গেছে। এই হচ্ছে তাদের খাবার। আমাদের খাবার আমরা ক্যাটারিং থেকে অর্ডার দেবো। মোটামুটি এখন নেটের কাজ করছে না, শিলিগুড়িটা ছাড়া আমরা ক্যাটারিং থেকে আমাদের রাতের খাবারটা অর্ডার দিয়ে তোমাদেরকে দেখাবো। ঘড়িকাটায় এখন সময় 8:45 আর আমাদের ট্রেন এখন ছাড়লো শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশন থেকে। এই শিলিগুড়ি স্টেশন থেকে আমাদের ট্রেনের লোকো রিভার্স হলো, মানে ট্রেনটা এতক্ষণ পর্যন্ত এই দিক থেকে এলো, এখন আবার এই দিকেই আবার যাচ্ছে, ওর জন্যই হয়তো বেশি টাইম লাগলো। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে আমি এই ট্রেনের ভাড়া সম্পর্কে বলি। নিউমাল জাংশন থেকে শিয়ালদা পর্যন্ত যেতে এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া পড়বে 360 টাকা। E3 ইকোনমি ক্লাস, যেই কোচে আজকে আমি জার্নি করছি, সেই কোচের ভাড়া পড়বে 895 টাকা। থার্ড এসির ভাড়া 970 টাকা, সেকেন্ড এসির ভাড়া 1380 টাকা এবং ফার্স্ট এসির ভাড়া 2310 টাকা। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের এমন একটা জায়গায় আছি যেই জায়গাটাকে পশ্চিমবঙ্গের চিকেন নেকও বলে থাকে অনেকে। ওয়েস্ট বেঙ্গলের যেই জায়গাটাতে পুরো সরু মুরগির গলার মতো, সেই জায়গাটাতে রয়েছি। আর এখান থেকে নেপাল বর্ডারটা কিন্তু খুবই কাছাকাছি। জাস্ট এই যে নেপাল বর্ডার, দেখো কত কাছাকাছি আমরা রয়েছি। শিলিগুড়ি স্টেশন পার করার পরে আমাদের ট্রেন বাগডোগরা সাথে নকশালবাড়ি, এই দুটো স্টেশন আমি স্কিপ করেছিলাম, তো দেখাতে পারিনি স্টেশন দুটো। ঠাকুরগঞ্জ স্টেশনে আমাদের ট্রেন এখন ঢুকছে। ট্রেনে মোটামুটি যেহেতু রাত হয়ে যাচ্ছে, সবাই সবার মতো শুয়ে পড়ছে, লাইটও অফ করে দিচ্ছে। তোমাদের সাথে একবারে কিষানগঞ্জে খাবার অর্ডার নেওয়ার সময় কথা বলছি। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আলুয়াবাড়ি রোড জংশন রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন এখন ঢুকছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। ট্রেন চলে এসেছে কিষানগঞ্জ স্টেশন। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন।
এই যে আমাদের খাবারের অর্ডার দিতে চলে এসেছে দাদা। ঠিক আছে, এই যে খাবার আমি নিয়ে নিলাম এখান থেকে। ঘড়ির কাঁটায় এখন সময় 10টা বেজে 59 মিনিট, আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিল কিষানগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন। তো স্টেশন থেকে নিয়ে নিয়েছে এরকম খাবার, রাতের ডিনার। তো চলো এতে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই হলো আমাদের আজকে রাতের ডিনার চলে এসেছে। তো এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, সাথে চিলি পনির, আর এখানটাতে দিয়েছে স্যালাড। তো রাইসটাই দেখতে পাচ্ছ কত সুন্দর ঝুরঝুরে, কিন্তু রাইসটা ফ্রাইড রাইসের যেরকম আমরা বাড়িতে খেয়ে থাকি একদম সরু চাল দিয়ে বানানো হয় সেরকমটা কিন্তু না, দেখো মোটা বেশ চালটা। স্যালাড রয়েছে, এই পেঁয়াজটা দিয়ে হালকা হালকা গন্ধ ছাড়ছে। আর এই হচ্ছে চিলি পনির, বেশ ভালোই। 11টা বেজে 36 মিনিট, আর আমাদের ট্রেন এখন ঢুকছে বারসুই জংশন রেলওয়ে স্টেশন। তো মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি ট্রেনটা লেট চলছে। এখন শুয়ে পড়বো। তো বাদবাকি কথা তোমাদের সাথে কালকে সকালবেলা আবার বলবো। এই বন্ধুরা, গুড মর্নিং। ঘড়ির কাঁটায় এখন সময় 6টা বেজে 15 মিনিট, আর আমাদের ট্রেন বর্ধমান জংশন ক্রস করে এখন যাচ্ছে কামারকুণ্ডুর দিকে। বন্ধুরা চলো তোমাদেরকে সকাল সকাল একটা ট্রেন জার্নির বাইরের নাজারা দেখাচ্ছি কেমন। দরজার সামনে আরপিএফ দাঁড়িয়ে আছে, দরজা খুলতে দিচ্ছে না। তো এখান থেকে বসে বসে তোমাদেরকে যতটা পারবো ততটা ভালোভাবে দেখানোর চেষ্টা করব। কাল রাত্রেবেলা ওই যে ঘুমিয়েছি, মানে খুব সুন্দর একটা ঘুম হয়েছে কালকে রাত্রে। কখন যে সকাল হয়ে গেছে বুঝতে পারিনি। আমার বর্ধমানে অ্যালার্ম সেট করা ছিল যে বর্ধমান এলেই অ্যালার্ম বাজবে, বাট সেটাও আমি মিস করে গেছি। তার কিছুক্ষণ পরেই আমার ঘুমটা ভেঙেছে। ছটা বেজে 24, আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিল কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন। ডানকুনি জংশন স্কিপ করছি। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 7:30, আর আমাদের ট্রেন এখন ঠিক আছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। Good morning. তো
বললাম না বর্ধমান। আমাদের ট্রেন অবশেষে এসে পৌঁছে গেছে শিয়ালদা জাংশন রেলওয়ে স্টেশন। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে।